আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আয়শা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম গরুর মাংসের কালা ভুনা। চলুন শুরু করা যাক মজাদার গরুর মাংসের কালা ভুনা। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখন মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমেই দিয়ে দেব তেজপাতা, আস্ত গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা, 1 কাপ টক দই, এখন দিয়ে দেবো 1 কাপ সরিষার তেল। এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখানো হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখুন হালকা করে পানি বের হতে শুরু হয়েছে। আমি এটাতে কোনোভাবে পানি অ্যাড করে রান্না করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা সেদ্ধ হবে। আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন পানি কিন্তু অনেক বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এই পানি দিয়ে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে। হিটটা কিন্তু মিডিয়াম লোতে রেখে রান্না করতে হবে। এখন আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর পর এভাবে একটু নেড়ে দিতে হবে, না হলে মাংসটা নিচ দিয়ে পুড়ে যাবে, এতে করে স্বাদটাও নষ্ট হয়ে যাবে। কোনোভাবে মাংস পুড়তে দেওয়া যাবে না। এভাবে আমি রান্না করতে থাকবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রান্না করা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি 10 মিনিট পর পর এভাবে 1 ঘন্টা রান্না করে নিয়েছি। মাংসটা এবার আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিব। এটা যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনাদের কালো ভুনা শুটকি ভুনায় পরিণত হবে, যেটা অনেকেরই হয়ে থাকে। এখন আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। দশ মিনিট হয়ে গেছে, নেড়ে দিব।
এখন আমি কালা ভুনা ফোড়ন করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে, এখন তেলটাকে গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কয়েকটা শুকনো মরিচ, নেড়ে দিব। ফোড়ন হয়ে গেছে, এখন আমি সরাসরি এটা অন্য চুলায় কালাভুনা মাংসটায় ঢেলে দিব। এখন নেড়ে দিব। এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য, যাতে ফোড়নের ঘ্রাণটা মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে। পাঁচ মিনিট হয়ে গেছে, নেড়ে দিব। এখন দিয়ে দেবো সামান্য জিরার গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া, নেড়ে দিব। এখন প্রায় আধা ঘন্টার মতো ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা রান্না করব। আধা ঘন্টার মতো মাংসটা এভাবে ভাজার পরে আমার কালা ভুনাটা একদম রেডি। এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা ভুনা। আমি চেষ্টা করেছি খুব সহজে কালা ভুনা রেসিপিটা দেখানোর জন্য, আর ঘরোয়া মশলা দিয়ে আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুবই মজাদার কালা ভুনার এই রেসিপিটা। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন।